মোহাম্মদ ইমরান খান। ইমরান খান, তুমি পড়াশোনা করো? হুম। তুমি এখন কেমন আছো? ভালো আছি। ভালো আছো? তুমি খেলাধুলা করতে পারছো? হুম। খাওয়া দাওয়া করতে পারছো? জি। আমি মোহাম্মদ তানভীর খান, বাউনবেড়াতে থাকি, ঢাকাতে আত্মীয় স্বজন থাকি। আমার বাবুর এটা জন্মলগ্ন থেকেই হার্টের সমস্যাটা ছিল, কিন্তু আমরা ধরতে পারি নাই। আমরা সেপ্টেম্বর 2025-25-এর লাস্টের দিকে এসে আমরা ধরতে পারলাম যে আমার বাবু এই হার্টের সমস্যা। আমি যখন শিশু ডাক্তারের শরণাপন্ন হই, তখন শিশু ডাক্তার রিকু করে দেখে যে তার হার্টের সমস্যা। অন্যান্য বাচ্চারা যে হার্টের সমস্যা হলে দৌড়াইতে কষ্ট হইতো, শরীর নীল হইতো, খাবার দাবারের সমস্যা ছিল, আমার বাবুর এরকম কোনো সিমটম ছিল না। একটাই সিমটম ছিল, শুধু আমরা ঠান্ডা। সে গরমের থেকেও ঠান্ডা লাগতো, ঠান্ডার থেকেও মানে ওয়েদার চেঞ্জ হলে তার ঠান্ডা লাগতো। তো এইভাবে আর অন্য কোনো সমস্যা ছিল না। তো আমি যখন শিশু ডাক্তারের শরণাপন্ন হই, তখনই আর কি বলছি যে একটা ইকু করে দেখেন তার কোনো সমস্যা আছে কিনা। এরপরে আমি বাংলাদেশে অনেক ডাক্তারের কাছে গেছি, অন্যান্য অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছি, এবং আমি ইভেন ইন্ডিয়া যাওয়ার জন্য আমাদের পুরা 3 জনের পাসপোর্টও আমি করছি। আমি যখন প্রথম নুরুন্নাহার ফাতেমার কাছে যাই, ল্যাবেডে বসে ব্রিগেডিয়ার জেনারেল উনি আমার দেখিয়ে বলছিল আপনার দ্রুত অপারেশন করতে হবে। আমার বাচ্চার সমস্যা ছিল হার্টের ছিদ্র, আর এই ছিদ্রটা ছিল বাল্বটা যে জায়গায়, ওই জায়গায় ছিদ্রটা ছিল, এতে করে বাল্ব ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর একটা জায়গায় রক্তনালীতে ইনফেকশন ছিল, যে রক্ত মানে দূষিত এবং ভালো রক্তটা একসাথে হয়ে যেতেছিল, ওই জায়গাটা একটা ইনফেকশন ছিল। এই কারণে আমার ডাক্তারের পরামর্শ ছিল দ্রুত আপনার অপারেশনের জন্য। আমি দ্রুত অপারেশনে জানি, আমি কয়েকটা যেহেতু বাইপাস ওপেন হার্ট সার্জারি হবে, তো এটাতে এত বড় একটা অপারেশন হুট করে তো করা যায় না। আমি মনে করলাম যে বাংলাদেশে কোনো বেটার ট্রিটমেন্ট নাই। আমি এই কারণে ইন্ডিয়ার জন্য আমি প্রিপারেশন নিয়েছিলাম, ডাক্তার দেবী শেঠির কাছে যাবো, এরকম একটা চিন্তাভাবনা ছিল। পরে খুঁজতে এই হসপিটালের আমি ঠিকানা পাইছি। আমার চাচাতো বোন ছেলে, হেও আমার মতন, হেও জন্মলগ্ন থেকে আমার মতন বাংলাদেশের কোনো ডাক্তার বাকি নাই, অনেক জায়গায় গেছে। হেও কোথাও যাইয়া মানে আপনার স্যাটিসফাই হতে পারে না যে আমি অমুক জায়গায় অপারেশনটা করবো। তো আপু এনো আসলো, আমিও এনো আসলাম, আমাদের ডাক্তারের সাথে কথাবার্তা বললে হ্যাঁ মনে হচ্ছে যে আমরা বাইরের ট্রিটমেন্ট এই দেশে পাবো, এবং পাইছিও। আমি অপারেশন করার পর থেকে যে ডাক্তারদের যে আন্তরিকতা, নার্সের যে আন্তরিকতা, এবং হাসপাতালের নিয়মকানুন সব কিছু আমার কাছে ওভারঅল সব কিছু আমি বেস্ট মনে হয়েছে। বাচ্চাদের যে হার্টের যে বিষয়টা, এনে যে এই হাসপাতালে যে হার্টের যে বিভাগটা আছে, এটা সম্পূর্ণই দেখাশোনা করে জাপানের নিয়ন্ত্রণে। এই যে আপনার জাপানের 2জন ডাক্তার আছে, বিশেষজ্ঞ ডাক্তার, একজন পুরুষ একজন মহিলা, ইসিবাসী, আরেকজন হলো মহিলা। হলো তারা খুব আন্তরিক, এবং তাদের সাথে যে সহকর্মী নার্সগুলো আছে তারাও জাপানি, তারাও আন্তরিক। পাশাপাশি বাঙালি ডাক্তার থাকে, তারা আমাদেরকে সুষ্ঠুভাবে বুঝিয়ে দিছে। হ্যাঁ, এখানকার ওভারঅল হাসপাতালের যে পরিবেশ অনেক বেটার মনে হয়েছে বাংলাদেশের, এবং প্রথম সারির হাসপাতালের মতন সেবার মানে ওইখান থেকে কোনো অংশ কম না, বরঞ্চ ভালো সেবা দিছে।